বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়া ধ্বংস হবে, এই দুনিয়া ধ্বংস হতেই হবে, শুধুমাত্র থাকবে আপনার আমার আমল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে দ্বিতীয় বক্তা উপস্থিত হয়েছেন। আপনারা যারা এখন এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছেন, অতি তাড়াতাড়ি সামিয়ানার নিচে এসে বসে পড়ার জন্য দ্রুতভাবে অনুরোধ করা যাচ্ছে। তো যে কথা বলছিলাম যে এই দুনিয়া ধ্বংস হবে, আপনি আমি কি আমল করব এটা আল্লাহ তাআলার কাছে বিচার্য। আমরা এই দুনিয়ায় এসে খেল তামাশায় ব্যস্ত থাকি, এই দুনিয়ায় এসে আমরা ভোগ বিলাসের দুনিয়ায় আমরা ব্যস্ত থাকি। আমরা কিভাবে আয় করছি, কিভাবে উপার্জন করছি এটা আমরা চিন্তা করি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই দুনিয়া আমাদেরকে একদম কারাগারের মতো বসবাস করতে হবে, এই দুনিয়াটাকে আমাদেরকে কারাগার মনে করতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাত। এই দুনিয়া কাফিরদের জন্য জান্নাত। কিয়ামত হবে, কিয়ামত আসবে, এটা যেমন সত্য কথা, আমাদের প্রত্যেকটা আমলের বিচার হবে, এটাও তেমন সত্য কথা। আল্লাহ তাআলা বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ সৎকর্ম করে তাও সে দেখতে পাবে। সূরা জিলজিলা আল্লাহ তাআলা বলছেন আবার ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি কেউ অনুপরিমাণ অসৎকর্ম মন্দ কর্ম করে তাও আল্লাহ তাআলা তাকে কাল কিয়ামতের দিন দেখাবেন। এখন অনু কি? আমরা এই যে এখানে আমরা এখন খালি চোখে আছি না, এখানে ধুলা অসংখ্য অগণিত ধুলা উঠছে, অসংখ্য অগণিত ধুলা উঠছে, এগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। যদি আমরা এই যে ধূলিকণা পরিমাণ, যে ধূলিকণাগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, এই পরিমাণে যদি আমরা কোনো পাপ করি, কোনো অন্যায় করি, মানুষের সাথে যদি অধিকার নিয়ে টানাটানি করি, আমরা যদি কারো জমি আত্মসাৎ করি, কারো ক্ষেতের ধান আমরা আমাদের গরু ছাগল হাঁস মুরগি লাগিয়ে ক্ষতি করাই, অথবা আমি যদি আমার বোনের হক মারি, আমার ভাইয়ের হক মারি, অথবা আমি আমার প্রতিবেশীর হক মারি, কাল কিয়ামতের দিন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাতাল লিউরা আমালাহুম, সেদিন আল্লাহ তাআলা সবাইকে দলে দলে বিভিন্ন দলে বিভক্ত করবেন। যারা মানুষের ক্ষতি করেছে, যারা বোনের সম্পদ হরণ করেছে তাদেরকে একটা দলে দিবেন, যারা ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে তাদেরকে এক দলে দিবেন, যারা এতিমের সম্পদ ভক্ষণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা এক দলে দিবেন, যারা মেসি নেইমার বিভিন্ন রক স্টার বিভিন্ন নায়কের অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা এক দলে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অনুসরণ করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে, যে যার সাদৃশ্য অনুসরণ করবে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সাথেই তার হাসর নাসর করাবেন। আপনি যার অনুকরণ করবেন, যার অনুসরণ করবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পাশেই দাঁড় করাবেন। যদি কেউ আমরা কোনো নায়ক, কোনো গায়ক, কোনো ফুটবলার, কোনো রোল মডেলকে, আমরা দুনিয়ার কোনো অশ্লীল রোল মডেলকে যদি আমরা ফলো করি, কাল কিয়ামতের দিন তার সাথেই আমাদের হাসর নাসর হবে। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং মতকে অনুসরণ করে আমরা আমাদের জীবনযাপন করি, তাহলে আমাদের হাসর নাসর হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে।